ছোটবেলায় রবীন্দ্র জয়ন্তীটাকে মনে হতো বাঙালির 12 মাসে 13 পার্বণের মতোই একটি। বাড়িতে বিভিন্ন দেবদেবীর ছবির সাথেই টাঙানো থাকতো রবি ঠাকুরের ছবি। মাকে দেখতাম প্রতিদিন সন্ধ্যা প্রদীপ জেলে রবি ঠাকুরের ছবিতে ধূপ দিয়ে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইতে। আস্তে আস্তে বড় হয়েছি, জীবনের সাথে মিশে গেছেন রবীন্দ্রনাথ, হয়ে উঠেছেন হৃদয় মন্দিরের প্রাণের ঠাকুর। শৈশবের সহজ পাঠকে নিজের জীবনে খুঁজে পেতাম। আজও যখন আমি আমার গ্রামটিকে এক মনে ভাবি, ভেসে আসে ছেলেবেলা স্যারের ক্লাসে পড়ানো সেই কণ্ঠস্বর। ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে, তালবন তারি চারি ভিতে, বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। কৈশোর পেরিয়ে যৌবনের প্রথম প্রেম প্রস্তাবের প্রত্যুত্তরে ইংরাজিতে বলতে পারিনি আমিও তোমাকে ভালোবাসি। বলতে পেরেছিলাম সহজ পাঠের কয়েকটি লাইন। ভাষা জুগিয়েছিলেন সেই রবীন্দ্রনাথ। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনে। তারপর জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে মিশে গেছেন রবীন্দ্রনাথ। আজও শৈশব কৈশোরের স্মৃতির মন্থনে উঠে আসেন রবীন্দ্রনাথ। বেদনাহত চিত্তে অজান্তেই গুনগুনিয়ে উঠি, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আজ রবীন্দ্রনাথের উজ্জ্বল উপস্থিতি আপামো বাঙালির মনে প্রাণে জাগ্রত। ক্ষতের প্রলেপ, জীবন দর্শন তিনি। আজ যখন একদিকে নেতা মন্ত্রী ব্যবসায়ী নিজের নিজের আখির গোছাতে ব্যস্ত, অন্যদিকে শ্রমিক মজুর পেট চালাতে মাছির মতো মরছে, তখন রবীন্দ্রনাথের সেই দর্শন চূড়ান্ত বাস্তব বলে মনে হয়। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে যখনই দুঃখ কষ্টের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি, রবীন্দ্রনাথের গান কবিতা সেই দুঃখ কষ্ট ভুলিয়ে আমাকে বন্ধন মুক্ত করেছে। বাঙালির ক্ষত যদি বড়লি নিয়েও না সারে, ভরসা রাখো রবি ঠাকুরে। আজ এ কথা বড্ড সত্যি মনে হয়। যখনই উৎকণ্ঠার প্রহর গুনেছি, সাহস জুগিয়েছেন রবীন্দ্রনাথ। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে। গোটা বিশ্ব যখন নিভৃত বাসে, মহামারী থেকে বাঁচার লড়াইয়ে সামিল পৃথিবী, এই লড়াইয়েও অনুপ্রেরণা বোধ হয় সেই রবীন্দ্রনাথ। খেয়া পাড়াপাড় বন্ধ হয়েছে আজিরে, ওগো আজ তোরা যাসনি যাসনি ঘরের বাহিরে। যেন তিনি বিশ্ববাসীকে বলেছেন, আমরা কয়েকটা দিন গৃহবন্দী থাকলে এ লড়াই আমরা জিতবই। রবীন্দ্রনাথ যেন সেই আশ্বাস আমাদের দিয়ে চলেছেন। তাই আজ কান পাতলেই শুনি, নাই নাই
হয় হবে হবে জয়, খুলে যাবে দ্বার।